অবশেষে বেরিয়ে এলো মাইলস্টোনে বিমান দুর্ঘটনার আসল কারণ। জানলে আপনারা অবাক হয়ে যাবেন। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সত্যি কথাটা জেনে রাখুন যে এই বিমানগুলা পাকিস্তান আমলে পাকিস্তানের সরকার দেশ ভাগ হওয়ার সময় যেগুলো আমাদের কাছে ফেলে রেখে গিয়েছে, সেই ফেলে রাখা যুদ্ধের বিমান দিয়ে এখনো বাংলাদেশ বিমান বাহিনী চলছে, যার জায়গা 2025 সালে আকাশে থাকার কথা নয়। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই। আজকে উত্তরায় আপনারা শোকাহত হন এবং ফেসবুকে পোস্ট হচ্ছে, আমরা গভীরভাবে শোকাহত মাইলস্টোনের লোগো দিয়ে। আপনি শোকাহত হলে আপনি প্রকাশ করেন, আপনার ফেসবুকে পোস্ট দেওয়া দরকার নাই, সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়া বন্ধ করে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। সত্যি কথাটা জেনে রাখুন যে এই বিমানগুলা পাকিস্তান আমলে পাকিস্তানের সরকার দেশ ভাগ হওয়ার সময় যেগুলো আমাদের কাছে ফেলে রেখে গিয়েছে, সেই ফেলে রাখা যুদ্ধের বিমান দিয়ে এখনো বাংলাদেশ বিমান বাহিনী চলছে। যে বিমানটি ছিল সেটি ছিল পূর্ণ F7, একটা যুদ্ধ বিমান, যার জায়গা 2025 সালে আকাশে থাকার কথা নয়। এই জাতিকে কিভাবে দুর্নীতিবাজরা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী জেনারেশন বাই জেনারেশনকে কিভাবে পঙ্গু করে রেখে গিয়েছে। তারা শুধু দুর্নীতি করে টাকার পাহাড় দেশ থেকে দেশের বাহিরে, আর এক একজন রাজা বাদশা হয়ে, জমিদারের সন্তান হয়ে তারা চলবে আকাশে, আর মানুষ মাটির সাথে সাথে মিশে হয়ে যাবে। এটাই বাংলাদেশের রিয়েল এবং বাস্তবতা। এই রিয়েল বাস্তবতার উপরে আরো যা তিনি লিখেছেন, তৌকির আকাশে মারা যাননি, তিনি গিয়েছেন অনেক আগে। যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল 1976 সালের বাতিল বিমান দিয়ে চলছে আধুনিক যুগের প্রশিক্ষণ, এই তৌকির আজকে নাই, সে বহুত আগেই মারা গিয়েছে। কারণ এই তৌকিরের মতো বহু তৌকিরের জীবন ইতিমধ্যে হারিয়েছি আমরা সেই যুদ্ধের বিমান প্রশিক্ষণে। আমি সেখানে শুধু এতটুকু অ্যাড করছি, প্রিয় দেশবাসীর কাছে, প্রিয় দেশবাসী জেনে রাখুন, সত্যি কথাটা জেনে রাখুন যে এই বিমানগুলা পাকিস্তান আমলে পাকিস্তানের সরকার দেশ ভাগ হওয়ার সময় যেগুলো আমাদের কাছে ফেলে রেখে গিয়েছে, সেই ফেলে রাখা যুদ্ধের বিমান দিয়ে এখনো বাংলাদেশ বিমান বাহিনী চলছে। চায়না কোথায় গিয়ে দাঁড়িয়েছে, পাকিস্তান পাশের দেশ তাদের যুদ্ধক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তুরস্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আশেপাশের দেশগুলার উন্নয়ন, যুদ্ধের সরঞ্জাম আদি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কাছে যেভাবে আছে, এই সোনার বাংলাদেশকে পাশের একটি দেশ সারাটা জীবন চিবিয়ে 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 রেখেছে। এবং যে সরকারগুলা ইতিমধ্যে 54 বছরে এসেছে, ওরা আসলে লেংটি পড়া সরকার। তারা কোন চরিত্র নাই, তাদের চরিত্র শুধুমাত্র মেহরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল, যে মাত্র 4 বছর সময়ও রাষ্ট্র পরিচালনা করতে পারেন নাই। তাছাড়া মেরুদণ্ড সহ আর কোন পুরুষ বা নারী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই। এদের প্রত্যেকের মেরুদণ্ড ভাঙ্গা ছিল, ওরা পরের দেশের গুলাম ছিল, আমাদের রাষ্ট্রকে শুধু ছায়ার মতন পরিচালনা করছে। মুখ দিয়ে বলেছে অনেক কিছু, করে দেখাতে পারেন নাই, বা করার যোগ্যতাও তাদের ছিল না। এই প্রশিক্ষণ দেওয়ার মতন প্লেন আমাদের এর আগে কত আগ থেকে কিনা দরকার, এবং শুধু প্রশিক্ষণ দেওয়ার জন্যই কি শুধু প্লেনটা, নাকি এই প্লেনটা যুদ্ধের জন্য ব্যবহৃত হবে? তাই আপনার প্লেন যদি আপনার ঘরে ভেঙে পড়ে, তাহলে এই যুদ্ধের বিমান দিয়ে পাশের দেশ, অন্য কোনো দেশ, আমাদের শত্রুদের সাথে মোকাবেলা করার মতন কি আছে আমাদের হাতে? 54 বছরের এই রাষ্ট্র ক্ষমতায় বিদেশে পাহাড়ের উপরে পাহাড় কিনেছে, বিল্ডিং এর উপরে বিল্ডিং কিনেছে, গাড়ির উপরে গাড়ি কিনেছে। তারা কি ভাবে নাই, তারা কি জানে না বাংলাদেশের সরকারের ভিতরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কি জানেন না আমাদের বিমান বাহিনীর হাতে কয়টা যুদ্ধের বিমান আছে? এবং এই যুদ্ধের বিমানগুলা দিয়ে এই ধরনের পাইলট বানিয়ে কোটি কোটি টাকা সরকারও যে খরচ করছে, তারা কোন জায়গায় তাদের যোগ্যতাটা কাজে লাগাবে? আপনি পাইলট বানালেন ভাঙ্গা চূড়া দিয়ে, কিন্তু আপনার যখন যুদ্ধের দরকার হবে, এই পাইলট কোন প্লেন দিয়ে যুদ্ধ করবে? প্রিয় দর্শক, সে কারণেই আমি সালতানাতে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে। যেই পরিকল্পনাটা দিয়েছেন তার্কি প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশকে, যে বাংলাদেশের ভিতরে তার্কি প্রেসিডেন্ট এরদোয়ান একটি তরুণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে উঠাতে চায়, যারা নাকি সালতানাতে বাংলা তৈরি করবে। বাংলা ভাষায় যে কটা স্টেট আছে, যে কটা রাষ্ট্রে ভারতের ভিতরে যে কটা রাজ্য আছে, সবগুলাকে সালতানাতে বাংলার ভিতরে ঢুকিয়ে বাংলা হবে একটি শক্তিশালী, বিশ্বের বুকে দাঁড়ানোর মতন একটি মুসলিম শক্তিশালী দেশ। আর এই দেশকে বিহাইন্ডে কাজ করে যাচ্ছে তার্কির প্রেসিডেন্ট এরদোয়ান। আল্লাহ ভালো জানেন আমরা কতদিন এই এরদোয়ানকে দুনিয়ার বুকে দেখতে পাবো, কারণ ওনারও বয়স হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও বয়স হয়েছে।
বেগম খালেদা জিয়ারও বয়স হয়েছে। বেগম খালেদা জিয়া দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, উনার স্বামী সেনা অফিসার ছিলেন, কিন্তু আমরা এই বিমান বাহিনীর জন্য উনার কাছ থেকেও ভালো কিছু পাইনি। কারণ এটার জন্য যে উনি দায়ী তা নয়, এটার জন্য যে যোগ্য মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ থাকা দরকার, বা এই বিমানের উপরে বিমান এবং পর্যটক আমরা যে মন্ত্রী বানাই তাদের যোগ্যতা, তাদের চিন্তা চেতনা, তাদের মেধা, এবং ভারত থেকে হু করলে তারা যদি পায়খানা প্রস্রাব নিজের বিছানায় করে দেয়, তারা তো এই যুদ্ধের সরঞ্জামাদি কিনতে পারবে না। এই সাহস বাংলাদেশে কখনো সাহসী মানুষ আসেন নাই বাংলাদেশ পরিচালনা করতে, শুধুমাত্র মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এসেছিলেন। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডারগার্টেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের গোটা সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তার সমাজ সবাই শোকাহত। আপনারা দেখেছেন আমাদের 6 জন উপদেষ্টা আমরা এখানে এসেছি। আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন, CMH হসপিটালে গিয়েছেন। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থায় আছে নিয়ে যাবেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।